আলিফ লাম মীম। মেরে দোস্তো, মেরে আজিজো, মেরে প্যারো, আগেই বলেছিলাম লম্বা কোনো ওয়াজ করব না। আল্লাহর কোরআনের জন্য আজ মনটা খুলে দাও, আল্লাহর কোরআনের জন্য দিলটা খুলে দাও। পর্দার আড়ালে যে মা বোনরা রয়েছেন, মনটা লাগিয়ে কথাগুলো একটু বুঝার মতো চেষ্টা করবেন। আল্লাহ এই তিনটা হরফ দিয়ে আল্লাহ কোরআনকে শুরু করেন, সূরা বাকারা শুরু করে। কিন্তু বন্ধু, মুফাসসিরে কেরাম যারা আল্লাহর কোরআনকে তাফসীর করেছে, তাদের এক একজনের ইলম দিয়ে এক একজন এক একটা আয়াতের কেউ 1 পৃষ্ঠা তাফসীর করেছে, এক একটা আয়াতের কেউ 2 পৃষ্ঠা তাফসীর করেছে, এক একটা আয়াতের কেউ 3 পৃষ্ঠা তাফসীর করেছে। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই আপনি বলেন না আল্লাহ আলিফ দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। আমি বলবো বলেন না ভাই আল্লাহ লাম দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। বলবো ভাই বলেন না আল্লাহ পাক মিম দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। আপনি কেন ভাই? আমি দুনিয়ার সবচেয়ে বড় আলেমের কাছে যাব, সেও বলবে আমি জানি না। আমি দুনিয়ার সবচেয়ে বড় মুফতির কাছে যাব, সেও বলবে জানি না। আমি দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসিরের কাছে যাব, সেও বলবে জানি না। তাহলে বন্ধু, এবার সবাই একভাবে একরকম বলে আল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফের অর্থ আমার আল্লাহ ভালো জানে, লামের অর্থ আমার আল্লাহ ভালো জানে, মিমের অর্থ আমার আল্লাহ ভালো জানে। তার মানে কোরআনের এই আয়াত, এই হরফগুলোর মাধ্যমে আল্লাহ পাক কোরআনের শানকে বাড়াইছেন, কোরআনের মানকে বাড়াইছে। আল্লাহ বলে যতটুকু বুঝতে দিলাম বুঝতে পারলাম, যতটুকু আমার কাছে রাখলাম গোটা দুনিয়া মিলাও তোমরা বের করতে পারো না। যালিকাল কিতাব